রাজ্যবাসীর বিলাসিতায় বিদ্যুতের সমস্যা উত্তরোত্তর বাড়িয়ে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহার বক্তব্য, প্রচণ্ড গরমে রাজ্যের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাদি সহ বিভিন্ন যন্ত্রাদি ব্যবহারের মাত্রা অনেকটাই বেড়েছে। ফলে বিদ্যুতের চাহিদার সাথে যোগানের পার্থক্য বিরাট আকার ধারণ করেছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার অতিরিক্ত ব্যবহারের ক্ষমতা বহন করতে পারছে না, তাই বিদ্যুতের সমস্যা কমছে না। সাথে তিনি যোগ করেন, বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে রাজ্যের এখতিয়ার নেই। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর 400 পারের দেখা স্বপ্ন রয়েছে, তা অবশ্য পূরণ হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। পশ্চিম বাংলায় 42টি আসনের মধ্যে বিজেপি 32টি আসন পাবে। প্রধানমন্ত্রীর 400 পারের দেখা স্বপ্ন অবশ্য পূরণ হবে বলে প্রত্যয়ের সুরে বলেন তিনি। এদিন তিনি বলেন, বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার ওয়াকিবহাল, তাদের রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। বিভিন্ন বিমান সংস্থাগুলোর কাছে বিমান ভাড়া বৃদ্ধি করার যথাযথ কারণ রয়েছে, যার দরুন বিমান ভাড়া নিয়ন্ত্রণ হচ্ছে না। আকাশ ছোঁয়া মানে সামান্য যারা নাগরিক তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যদি আপনি স্যার এই বিষয়টা দেখেন, এক দ্বিতীয় হচ্ছে মানে বিদ্যুৎ যে একটা এই প্রচণ্ড দাবদাহ গরমে যদি বিদ্যুৎ বিভ্রাটটা মানে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, এই বিষয়টা দেখুন, এগুলো তো মানে যেখানে হারার বিষয়, কেন্দ্রীয় সরকারও সেটা জানে, এটা আমাদের হাতে নেই। কারণ বিমান যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছে যে ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারবে। তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তৎসত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয়, সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায়। আমি আবার বলবো, নিশ্চয়ই আমি বলবো, সেটা আমার গোচরও আছে। আর যেখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম, তো সেখানেও ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয়। তো যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে, তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয়। তাছাড়া যে আপনার ওয়্যারগুলো আছে, সে পুরনো ওয়্যার, সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এটার যে রেজিস্ট্যান্স সেটাতে বাইরে বেশি চলে যায়। সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি যাতে আরও বেটার করি।